তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আজ আমার বন্ধুর বাড়িতে ছিল ঠাকুর প্রতিষ্ঠা ও ভগবান আরাধ্য দেবতা ভগবান শিবকে প্রতিষ্ঠা করা। তো চলে এসেছি বন্ধুর বাড়িতে। দেখতে পাচ্ছ, বন্ধু কিন্তু বাবাকে স্নান করানো ও বাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে বাবাকে পরিষ্কার করছে ও বাবাকে আহ্বান করছে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো কি জানি না, ভগবান শিবকে যোগদান করার গল্পটি তোমরা কি জানো সবাই? যদি না জানো, শুনতে থাকো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে গল্পটা শুরু করে ফেলি। সকল সনাতনী বন্ধুদেরকে শোনার অনুরোধ রইল ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি তোমাদের সঙ্গে আছি শুভ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভগবান শিবকে নিজের চোখ দান করার গল্পটি কানাপ্পা নয়নারের। কানাপ্পা, হয়তো তোমরা নামটা শুনে থাকবে, যিনি একজন শিকারী ছিলেন। শিবের প্রতি গভীর ভক্তি রাখতেন। তিনি শিবলিঙ্গে ফুল, জল এবং মাংস উৎসর্গ করতেন। একবার তিনি শিবলিঙ্গে নিজের চোখ উৎসর্গ করার সিদ্ধান্ত নেন, কারণ তিনি লক্ষ্য করেন যে শিবলিঙ্গের একটি চোখে জল পড়েছে। প্রথমে তিনি একটি চোখ উপড়ে ফেলেন এবং তারপর দ্বিতীয় চোখটিও উপড়ে ফেলার জন্য প্রস্তুত হন। ঠিক সেই মুহূর্তে শিব তাকে থামিয়ে দেন এবং তার ভক্তির স্বীকৃতিরূপ তাকে বর দান দেন। কানাপ্পা যখন বনে শিকার করার সময় বায়ুলিঙ্গ অর্থাৎ বাতাসের মূর্ত প্রতীক আবিষ্কার করেন, তখন থেকেই শিবের প্রতি তার ভক্তি শুরু হয়। তিনি শিবের যা কিছু সম্ভব তার প্রতি তাঁর অলৌকিক প্রতিচ্ছবি উৎসর্গ করেন, যার মধ্যে তার মুখ থেকে জল এবং তার শিকার থেকে মাংসও অন্তর্ভুক্ত ছিল। এই কাজগুলি যদিও অপ্রচলিত, সনাতন ধর্মের বন্ধুরা কেউ করে না, মায়েরা কেউ করে না এটা। শিকারীর আন্তরিকতা এবং বিশুদ্ধ হৃদয়ের কারণে শিব গ্রহণ করেছিলেন। কানাপ্পা একবার লক্ষ্য করেন যে লিঙ্গটির একটি চোখ থেকে রক্তপাত হচ্ছে। কোনো দ্বিধা ছাড়াই কানাপ্পা তার নিজের একটি চোখ উপড়ে রক্তপাত বন্ধ করার জন্য লিঙ্গের উপর অবস্থান করেন। লিঙ্গের অন্য চোখ থেকে রক্তপাত শুরু হলে কানাপ্পা তার অবশিষ্ট চোখ উৎসর্গ করার জন্য প্রস্তুত হন। তিনি সঠিকভাবে তার চোখ স্থাপন করতে পারেন তা নিশ্চিত করার জন্য তিনি তার পা দিয়ে স্থানটি চিহ্নিত করেন। ভক্তির এই কর্মে অনুপ্রাণিত হয়ে শিব আবির্ভূত হন এবং তাকে থামান, তার দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করেন এবং তাকে মুক্তি প্রদান করেন। আজও সেই উল্লেখিত কথাগুলি অন্ধ্রপ্রদেশের শ্রীকালহস্তীশ্বর মন্দিরে বায়ুলিঙ্গের পূজা করা হয় সেই উপলক্ষে। তো বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। কিছু কিছু অজানা গল্প জানানোই হলো আমার কাজ। হিন্দু ধর্ম প্রচার করা একমাত্র উদ্দেশ্য। সবাই বলো হর হর মহাদেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বাবাকে কিন্তু দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। স্নান করানো হয়ে গেলে পুরোহিত মশাই বললেন যে আমাকে, যেহেতু আমি না খেয়ে সেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম পুষ্পাঞ্জলি দেব, তো আমি গেলাম, না খেয়ে গেছিলাম। বাবাকে আমিও স্নান করালাম। স্নান করার কিছু মুহূর্ত তোমার সামনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। তো পুরোহিত মশাইকে আমি বললাম, আমি কি 3 বার জল ঢালবো নাকি 3 বার দুধ দেবো নাকি 5 বার দেবো? পুরোহিত মশাই বললেন, তোমার যত খুশি দাও। তাই বাবাকে মন ভরে স্নান করে নিলাম।
বাবা ভালো করে মুজবি নাগরাজ দেবতা তোর খবর আছে দুধ দিয়ে স্নান করিয়ে দেখুন কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বন্ধু গামছা দিয়ে মুছে দিচ্ছে। নাহলে বলো মুছতে পারে না, তো ওকে ঠাড় করে বলছি লিখে পাইটা দেবো, একদম ছেড়ে দেবো দেখি বলবে অন্য কিছু পারে ঠিকঠাক। একবার পরে দে, একবার পরে দে। ভালো করে কাটা মোছা, ভিডিও হচ্ছে এখানে। অ্যাকচুয়ালি এই ব্লগটা কতটা বাড়িয়ে লাগাতে হবে ভালো ভালো কেটে নিবি হাফ ভিডিওটা। বুঝতে পারে না। হিরণ্যরেতসে পরায় পরমাত্মনে নমঃ। ওরা সেই কথাটা ছেড়ে দাও। ওইভাবে দিতে পারবি বা এই কাজে দিতে পারবি, জানিস না যে বাবা হচ্ছে পঞ্চভক্ত, মানে পাঁচটা আসছে না এমনি জড়িয়ে দে, পরে আবার একটা কথা জানো, শিব পূজা হলো এমন একটি উপায় যার মাধ্যমে কেউ মন্ত্রতন্ত্র, যন্ত্র, ক্রিয়া এবং মুদ্রা এবং অভিষেকম ব্যবহার করে ঐতিহ্যগত এবং প্রাচীন আচারের মাধ্যমে শিবের পূজা করে। তো বাবাকে এখন সাজানো হচ্ছে। শিব পূজা বা শৈব ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। শৈব সম্প্রদায়ের লোকেরা যারা শিবকে প্রধান দেবতা হিসাবে পূজা করে, তারা শিবের মূর্তির পরিবর্তে শিবলিঙ্গ রূপে তাঁর পুজো করে। শিবকে বেশিরভাগ সময় তোমরা দেখবে শিবলিঙ্গ এছাড়া নটরাজ, শিবের নটরাজ মূর্তিতে যেখানে তিনি মায়াসুরের পিঠে তাণ্ডব নৃত্যরত, শিবকে ধ্যানমগ্ন অবস্থায় পুজো করা। বন্ধু কিন্তু অভ্যন্তর সূচি নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। যারা শিবকে প্রধান দেবতা হিসেবে পূজা করে তারা শৈব নামে পরিচিত। শিবকে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা হিসেবে বিবেচনা করে। সুবর্ণময়ঞ্চ শীরে তস্যহং গণপতিস্তোত্রং পঠতাং নিনাম যো সম্পূজ্য পঠস্তোত্রং সাভারাত্রি সন্ধ্যা ধনং ধনং তথা।
নং নমো আত্মতত্ত্বায় সা বিদ্যতত্ত্বায় সাহা শিবতত্ত্বায় সা সা বিদ্যতত্ত্বায় সা শিবতত্ত্বায় আত্মতত্ত্বায় বিদ্যতত্ত্বায় শিবকে ধ্বংসকারী হিসেবেও ধরা যায়। নিভম যিনি ত্রিমূর্তি, চারুচন্দ্র ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিবের রত্ন কল্প জলাঙ্গ শিবের পূজা, পরশুমৃগ মন্ত্রপাঠ, বরাভীতি অনুষ্ঠান, হস্তং পদ্মাসীনাং বা অভিষেক সমন্তা এবং বিভিন্ন উপাচার, ফুল ফল ইত্যাদি নিবেদন ব্যগ্রকৃতি করা হয়। বসানং তো আমি বিশ্বদ্যং বিশ্ববীজং নিহির হয়োহর পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম এষ বল কি হয়েছে? পুষ্পাঞ্জলি শিবায় সবকিছু ওই অরূপ ফোন করতে বলে তোর ফোনে অরূপ কনভেন্স করতে কি? তো আমরা দুজনে এবার পুষ্পাঞ্জলি দিই। আমি আমার মাসি বাড়ি আছে, মাসি বাড়িতে ডাইরেক্ট যাবো। শিবায় শান্তায় কারণত্রয় সুপ্রিয়া কইরে তবে নিবেদয়ামি চত্মানং তং গতি পরমেশ্বরম শিব পূজা নমস্তুভ্যং মহাশিবরাত্রি বিরূপাক্ষ গুরুত্বপূর্ণ উৎসব। নমস্তে যখন শিবের উপাসনা করে নীল পূজা, তোমরা সনাতনী বন্ধুরা সবাই শুনে থাকবে হয়তো নীল পূজা চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়, যেখানে শিব ও দুর্গার পুষ্পাঞ্জলি তো বাবার আরতি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ, বাবার আরতি শুরু হয়ে গেছে। যজ্ঞ শুরু হয়েছে বাবা উপলক্ষে। পূজা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পূজাতে বিভিন্ন আচার অনুষ্ঠান ও পদ্ধতির মাধ্যমে যজ্ঞ করলে কিন্তু 108টা বেলপাতা, চতুর্বেদ কুটুম্বিনী দ্বিজানুষ্ঠেয় সৎকর্ম একটি সাক্ষিণে পাকা কলা, ব্রহ্মণে নমঃ। তো হোম যজ্ঞ সবকিছু কিন্তু শেষ। তো এবারে খাবার পালা। তো সারাদিন না খেয়ে থাকার পর বন্ধু আর আমি দুজনে খেতে বসেছি। আর মেনুতে ছিল খিচুড়ি, বিরিয়ানি, কার কি লাগে জানি না, খিচুড়ি, ভোগের প্রসাদ কিন্তু জাস্ট অমৃত।